আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমাদের পাইথনের কতদূর হয়েছিল একটু বলো তো। আচ্ছা, হ্যাঁ, ওটা তাহলে কমপ্লিট হয়ে গেছে রান টাইম। ওকে, তো আজকে আমাদের তাহলে নেক্সট যে পার্টটা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা হচ্ছে অপারেটরস। তো অলরেডি আমরা শীতে অনেক অপারেটর শিখে এসেছি, তারপরেও এখানে আরো নতুন অনেক কিছু শিখবো। পুরাতন জিনিস তো থাকবেই, তার সাথেও কি কি জিনিস আছে সেইগুলো এবার আমরা এখানে ডিসকাস করবো। তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখতে পাচ্ছ কি আমাকে ইনফর্ম করো। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই ভালো করে দেখো, দেখতে পেলে বলো। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমাদের সিলেবাস অনুযায়ী যে জিনিসগুলো আছে দেখো, অ্যারিথমেটিক অপারেটরস আছে, নেক্সট রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, and argumented assignment operators, identify operators, and membership operators. তো এই অপারেটরস গুলো নিয়ে আমাদের এবার ডিসকাশন করতে হবে। তো অপারেটরস মানেই জানো দুটো জিনিস আছে, একটা হচ্ছে অপারেটরস আর একটা হচ্ছে অপারেন্ড। দেখি কে বলতে পারো অপারেন্ড আর অপারেটর জিনিসটা কি। আমি আগের ক্লাস সি ডাটা স্ট্রাকচার সব ক্লাসে এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলাম। অপারেন্ড আর অপারেটর কোনটা, এটা ইকুয়েশন দিয়ে আমাকে বুঝিয়ে বলো। হোপফুলি বলার কথা। অপারেন্ড আর অপারেটর দুটো কথা আছে, একটা হচ্ছে অপারেন্ড আর একটা হচ্ছে অপারেটর। অপারেন্ড কোনটা, যে কেউ। এটা ইকুয়েশন যদি নিই এ প্লাস বি ইন্টু সি, তাহলে এ বি সি এগুলো হচ্ছে অপারেন্ড আর প্লাস ইন্টু এগুলো হচ্ছে অপারেটর। একদম, এই তো, গুড। তো অপারেন্ট আর অপারেটরের মধ্যে বেসিক জিনিসটা বোঝা গেছে। তো এখানে আমাদের ফার্স্ট তোমাদের যেটা আছে অ্যারিথমেটিক অপারেটর সেটা নিয়ে ডিসকাস করি। তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা অনেক অ্যারিথমেটিক ইকুয়েশন সলভ করেছি। তো সেই প্লাস মাইনাস সাবট্রাকশন ডিভিশন এই জিনিসগুলো এই অ্যারিথমেটিক অপারেটরের আন্ডারে চলে আসতো। তো এই নোটসটা অনুযায়ী এখানে অর্ডার ওয়াইজ সাজানো আছে জিনিসটা। মানে আমরা যখন সেই স্ট্যাক ইভ্যালুয়েশন করে পোস্ট ফিক্স থেকে ইনফিক্স মনে আছে ডিএসএ তে করেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেখানে কি হতো একটা প্রায়োরিটি বেস থেকে তো আমাদের জিনিসগুলোকে ক্যালকুলেট করতে হতো, সেই অর্ডারটা এখানে হাই টু লো মেনটেন করা আছে, মানে এই অপারেটর গুলো হাই টু লো ওয়াইজ সাজানো আছে। তো ফার্স্ট যে অপারেটরটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনারি অপারেটর। এবার ইউনারি অপারেটর বলতে কি বোঝো, এই জিনিসটা নাম থেকেই বোঝা যাচ্ছে। তো দেখো, ইউনারি আর বাইনারি, বাইনারি মানে আমার দুটো অপারেন্ড লাগবে, ইউনারি মানে একটা অপারেন্ডেই আমাদের কাজ হবে। তো দেখো ইউনারি সাইনটাকে তোমার এই যে মাইনাস দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, আবার টিল সাইন, এইটাকে টিল সাইন। দেখবে কিবোর্ডে তোমার ওয়ান এর আগে বা পরে দেখো একটা এরকম টিল সাইন আছে, ভালো করে নোটিস করলে দেখতে পাবে এরকম একটা টিল সাইন আছে। তো এই জিনিসটা আমাদের কি কাজে সাহায্য করে, ওয়ান্স কমপ্লিমেন্ট অর বিট ওয়াইজ নট করতে সাহায্য করে। ওয়ান্স কমপ্লিমেন্ট মনে আছে? একটু পুরাতন কনসেপ্ট। যখন আমরা হ্যাঁ স্যার, একবার বলুন। ওয়ান্স কমপ্লিমেন্ট আর কিছুই নয়, যেটা জিরো থাকে সেটা ওয়ান হয়ে যায়, যেটা ওয়ান থাকে সেটা জিরো হয়ে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট। হোপফুলি বুঝতে পারলে। তো এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই জিনিসটা করতে আমাদের সাহায্য করে হচ্ছে ইউনারি অপারেটর, যেখানটায় টিল সাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়।
তো আমি একটা এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করি। খনিটা সবাই সাথে সাথে ওপেন করে রাখো। হুম। তো আমি যদি এখানে প্রিন্ট করি, এবার আগে সাইনটা টিল দিই। তো এইটাকে এটা মাইনাসে অ্যান্সার দেবে, কারণ আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে যে নাম্বারটা থাকে তার নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করছে। তো এইটা ভালো করে নোটিস করো। টিল সাইনটা আমি ইউজ করলাম, এবার মনে করো আমি 5 দিলাম। তো আগে বলো, আগে এক্সিকিউট করে দেখা যাক অ্যান্সার কি আসছে। চলো দেখো, অ্যান্সার আমার দিল -6। তো -6 কেন দিল, এবার এই অ্যান্সারটা আসা যাক। তো আমাকে আগে বলো, 5 এর বাইনারি রিপ্রেজেন্ট করলে কি হয়? 5 এর বাইনারি রিপ্রেজেন্ট করলে কি হয় বলো? 5 এর বাইনারি রিপ্রেজেন্টটা কি হবে 10 ফর্মে, বলো? এগুলো মনে রাখার, আমি বলেছিলাম 1 থেকে 20 অব্দি পুরো বাইনারি ডিজিট কিরকম হয়, সিকোয়েন্স গুলো একটু মনে রাখতে হবে। তো স্যার 101 হবে না? একদম। তো 5 মানে হচ্ছে 101। তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বললাম, যেটা 1 আছে সেটা 0 হয়ে যাবে, যেটা 0 আছে সেটা 1 হয়ে যাবে। তাহলে কি হবে, 0 1 0, তাই তো? যেহেতু এবার এটা নেগেটিভ নাম্বার করে দিচ্ছে, ওই জন্য তোমার এই যে ভ্যালুটা, ফার্স্ট ভ্যালুটা, সেটা চেঞ্জ হয়ে গিয়ে তোমার হয়ে যাবে 1। এবার এইটাকে এক্সিকিউট করলে তুমি দেখতে পাবে অ্যান্সার তোমার 6 আসছে। স্যার নেগেটিভ ভ্যালু মানে? ওয়ান্স কমপ্লিমেন্ট দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, -x করে দিচ্ছে। ওই জন্য আমরা জানি কি -1 দিয়ে রিপ্রেজেন্ট হয়, তাই আচ্ছা, তো? ওই -6। হুম। ও, এই জন্য তাহলে এটা চেঞ্জ হলো। হুম সামনে ওয়ানটা চলে আসলো, ওই জায়গাটা হুম বুঝলাম না ঠিক, মানে হুম হুম। প্রথমে ওয়ানটা চলে, প্রথমে যে হ্যাঁ ওয়ানটা আসলো সেটা ঠিক, হ্যাঁ, বলো একবার বলো। প্রথমে যে ওয়ানটা আসলো ওটা ঠিক বুঝলাম না, জিরোটা কেটে ওয়ান্স কেন ওয়ান হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হলো তো নেগেটিভ রিপ্রেজেন্টেশন, বুঝতে পারলে না? এখানে কি ছিল, 0 ছিল তো। হ্যাঁ। আমরা কি জানি মাইনাস হয়ে গেলে কি হয়, মাইনাস রিপ্রেজেন্ট হয় 1 দিয়ে, তাই তো? আচ্ছা, ওই জন্য ওই, ওটা চেঞ্জ হ্যাঁ হয়ে গিয়ে হ্যাঁ। 110 হলো। হুম। আচ্ছা, মানে এটাকে এখানে যদি বলা, অন্য কোনো সংখ্যা থাকতো, হুম ধরুন মানে 1101, তাহলে ওইটা হলো হতো হচ্ছে ওই ওয়ান, তারপরে জিরো, হুম জিরোর হুম। জায়গায় ওয়ান, তারপরে আবার জিরো। হ্যাঁ। তো এই জিনিসটা তোমার ওয়ান্স কমপ্লিমেন্টে সবাই একবার রিভাইজ করবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হেল্প করছে। ঠিক আছে, চলো এবার নেক্সট যে পার্টটা আসছে, এবার পাওয়ার। পাওয়ার মানে তো সবাই জানো, আমি যদি 2 টু দি পাওয়ার 3 করি তার মানে অ্যান্সার দেবে 8, তাই তো? তো পাওয়ারটা এখানে ডবল এস্থেটিক, মানে এই যে স্টার সাইনটা আছে, অ্যাস্থেটিক সাইন, এই সাইনটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, চলো একবার রিপ্রেজেন্ট করা যাক। তো আমি যদি এখানে লিখি, মনে করো আমি 3 টু দি পাওয়ার 2 করতে চাইছি। তো দেখো, তার মানে কত হবে অ্যান্সার, 9। তো দেখা যাক, দেখতে পেলে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এই ভ্যালুটাকে অন্য চেঞ্জ করে দেখো, তার মানে এইটা কি বোঝাচ্ছে, যেটা বেস আর যে এই 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 সাইডে যেটা আছে সেটা হচ্ছে তোমার পাওয়ার যাবে। তুমি অন্য কিছু করে দেখো, এটাকে 5 করে দেখো, তাহলে কি হবে, 25। বুঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই তো পয়েন্ট গুলো, সিতে সি পিওটি পিওডব্লিউ ধরে করতে হতো, হ্যাঁ হ্যাঁ বলো। সিতে এটা সি পিওডব্লিউ ধরে করতে হতো না? হ্যাঁ, পাও পাও ফাংশন ছিল, হ্যাঁ। পাও ফাংশন ছিল, এখানে জিনিসটা অনেকটা ইজি করে দিয়েছে। ডবল স্টার ইউজ করে আমরা
জিনিসটা করতে পারছি। পাওয়ার। হুম। তাহলে বেস কোনটা আর পাওয়ার কোনটা সেটা লিখে রাখো। তো যেরকম যেটা চেঞ্জ করবে সেই অনুযায়ী তোমার অ্যান্সার চেঞ্জ হবে। তো হোপফুলি বোঝা গেল। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে তোমার, এবার মাল্টিপ্লিকেশন ডিভিশন এই জিনিসগুলো তো আমরা জানি। তো এই জিনিসটা হয়তো তোমরা দেখোনি, ডবল স্ল্যাশ এই জিনিসটা, এটা হয়তো শীতে ছিল না, তাই তো? খুব সম্ভবত এটা শীতে ছিল না। ডবল স্ল্যাশ দিয়ে মানে নিয়ার যে ইন্টিজার ভ্যালুটা আছে সেই ইন্টিজার ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে সাহায্য করছে তোমার এই ডবল স্ল্যাশ। আমি যদি 5 ডবল স্ল্যাশ 2 করি, চলো করা যাক, অ্যান্সার কি দেয় দেখা যাক। চলো এটাকে একটু অ্যাডজাস্ট করে ছোট করবো। তো দেখো 5-এ, হ্যাঁ, লাস্ট আমার ইন্টিজার যে ভ্যালুটা যাচ্ছে সেটা আমার 2ই যাচ্ছে, তাই তো? মানে 2 দিয়ে যদি আমি ফ্লোর ডিভিশন, তাই জন্য তোমার অ্যান্সারটা ইন্টিজারে দিলে 2। বুঝে গেল? আমি যদি এটাকে 7 করে দিই, তাহলে আমার অ্যান্সার দেবে 3। কারণ 3 × 2 6, লাস্ট আমার 3 গেল, তাই তো? ইন্টিজার ভ্যালুর পয়েন্ট অফ ভিউতে ভালো ভাবো, ওই জন্য অ্যান্সার তোমার দিল 3। ওকে? স্যার এটা আরেকবার বলুন তো, আমার একটু কেটে কেটে যাচ্ছিল কথাগুলো। ভয়েস ক্লিয়ার আসছে না? হ্যালো? না, আমার আমার নেটে কিছুটা প্রবলেম হয়েছে। আচ্ছা। তো 7, এই যে এটাকে বলা হচ্ছে ফ্লোর ডিভিশন। যখন দুটো তোমার ডিভিশনের সাইন ইউজ করা হয় সেইটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। মানে নিয়ার যে ইন্টিজার ভ্যালুটা দিয়ে ডিভাইড করা যাচ্ছে, মানে নিয়ারেস্ট যেটা হচ্ছে 7, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে আমি 3 × 2 6 হ্যাঁ, অব্দি হ্যাঁ, যেতে পারছি, তাই তো? হ্যাঁ, তার উপর থেকে যাবো না, তাই গেলে পয়েন্টে চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ। ওই জন্য তোমার অ্যান্সার দিল 3। আচ্ছা, আমি যদি এটাকে 8 করে দিই তাহলে আমার মিলে যাচ্ছে, 4 অব্দি যেতে পারছে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার দিল 4। আচ্ছা, এই বক্স ফাংশনের মধ্যে। হুম, হোপফুলি বুঝতে পারো। তাহলে এখানে আমি 11 করে দেখি, তাহলে 5 অব্দি যাবে, তাহলে অ্যান্সার দেবে তোমার 5। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা তোমার কি করছে, নিয়ার যে ইন্টিজার যত দূর অব্দি যাচ্ছে সেইটা তোমার রিটার্ন করছে। তো এটাকে ফ্লোর ফাংশন। নেক্সট হচ্ছে মডিউল, এটা আমাদের সিতে ছিল। কি করে বলো তো, কে বলতে পারে দেখি? মডিউলে কি করে? এটা আমাদের সি স্যার প্রোগ্রাম। ভাগশেষ। একদম, যেটা রিমাইন্ডার থাকে সেটা তোমার প্রিন্ট করে দেয়। তো আমি যদি 11 মডিউলো 2 করি তাহলে অ্যান্সার কত হবে বলো, আগে বলো। 1। একদম, দেখো 1। অগ্নিল ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। তো এইভাবে আমাদের জিনিসগুলোকে নিয়ে কাজকর্ম হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এখন বাদ দাও, প্লাস মাইনাসটা তোমরা জানো কিভাবে করতে হয়। তো এই জিনিসটা তোমাদের আছে। তো আমি বলবো তোমরা প্রত্যেকে এই এক্সাম্পল সাথে আমি যেগুলো দেখাচ্ছি সেইগুলো লিখে রাখো। তো আমি যতদূর অব্দি এখন দেখালাম সবাই একটু খাতায় নোট ডাউন করো, হয়ে গেলে আমাকে রেসপন্স করো। ঠিক আছে? এখান থেকে ডেফিনেশনটা কি বলছে লিখে নাও, লিখে আমি যে এক্সাম্পল গুলো বললাম নিজের মতো করে দু একটা লিখে রাখো, আমাকে তারপর বলো, হয়ে গেল। ওকে? তো 3টে দেখালাম অপারেটর, তারপর আমরা আবার ফার্দার যাবো। তো আগে এই কটা লিখে নাও, হয়ে গেলে আমাকে এক্সাম এই করো, মেসেজ করো। এবার আমাদের যে নেক্সট জিনিসটা আছে সেটা হচ্ছে বিট শিফটিং। তো এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে ক্লিয়ার হয়ে যাবে। চলো। তো আমি যদি তোমার ট্রেন তোমার করি 2
তোমার এটাকে আমি ফার্স্টে আমি মনে করো যেটা করছি সেটা হচ্ছে লেফট শিফটিং, এক ঘর করে শিফট হলো, তাহলে এর অ্যান্সার কত হবে? কেউ গেস করতে পারছো? আচ্ছা, আগে প্রিন্ট করে দেখাই, তারপর কেন হলো এক্সপ্লেন করবো। দেখো অ্যান্সার দিল 4। তোমরা নিজেরা পারবে? একটু ট্রাই করো। এনিওয়ান? একটু বুদ্ধি খাটাও, হয়ে যাবে। শিফট হচ্ছে, জাস্ট এক ঘর করে শিফট হচ্ছে লেফট সাইডে। সায়ক হবে? অভিনীল? স্যার মনে পড়ছে না। অভিনীল বলতে পারবে? শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, চিন্তার কিছু না, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আগে বলো 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? স্যার 10। হুম, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি কি 0 1 0। হ্যাঁ এবার এটার মানে হচ্ছে এক ঘর করে যে বিট গুলো আছে সেগুলো রাইট হ্যান্ড সাইডে শিফট করে যাবে। তো এক ঘর করে যদি শিফট করে, তাহলে জিরো যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে গেল তোমার কত দিয়ে? 1 দিয়ে। 1 যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে গেল কত? 0 দিয়ে। আর লাস্টে কিছু নেই, জিরো। স্যার রাইটে না তো লেফটে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল বললাম, লেফটে হচ্ছে। তাহলে এটা হ্যাঁ দেখো লেফট শিফট যেহেতু হচ্ছে, ঠিক আছে। এটা বোঝার নিয়ম আছে, দেখো অ্যারোর মতো যে সাইনটা, মানে এটা তো তোমার বেসিক্যালি লেস দ্যান সাইনটা। তো সেই অ্যারো যে দিকটা আছে, সেই অ্যারোটা যেদিকে আছে সেই দিকে তোমার শিফটিংটা হচ্ছে। ভালো করে নোটিস করো, অ্যারোর মতো যে সাইনটা এখানে তৈরি হচ্ছে সেই দিকেও শিফট করছে, তার মানে এটা লেফটের দিকে হচ্ছে, তার মানে লেফটের দিকেও শিফট করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বলছি, এরকম যদি থাকতো যে হুম। 5, বলো। ওই 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 সাইনটা মানে হুম। যেটা আছে লেফট শিফটিং 2, হুম। তাহলে হুম। কিরকম হতো? দেখাচ্ছি। এটা বলছো তুমি 5, তাই তো? হ্যাঁ আর এটা কি বলছো? 2। 2। তার মানে দু ঘর করে শিফট হবে। আগে দেখাও 5 মানে কত বলো? 5 মানে হচ্ছে 101। তার মানে আমি লিখতে পারি 0 1 0। 0101। হুম। এবার ভালো করে বলো, আমি যদি দু ঘর করে শিফট করি, তার মানে কিরকম জিনিসটা দাঁড়াবে? তো ফার্স্টে আমার ওয়ানটা এলো, হ্যাঁ হ্যাঁ। তারপর তোমার দু ঘর যেহেতু বলছি, তার মানে আরেকবার সরলো, তাহলে সেক্ষেত্রে জিরোটা এইরকম এলো, তারপর ওয়ানটা এলো, তারপর লাস্টে জিরো। খুব সম্ভবত এটা আসার কথা। তার মানে তোমার কত হচ্ছে, এবার এক্সিকিউট করে দেখো। না, এরর দিল। আচ্ছা আচ্ছা, এরর তো দেবেই, এটা তো নিচের আমি বুঝতে লেখাগুলোর পারছি। জন্য, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাই। রাইট রাইট। দেখো 20 এলো, এবার এটাকে দেখো তো ইভ্যালুয়েট করে 20 আসছে কি? ওহো, 20 বাইনারি। দাঁড়াও, কি হলো? 1 মিনিট। আমার কত ছিল, দাঁড়াও, সব উড়ে গেছে। প্রিন্ট 5। 10100 দেখাচ্ছে। কোনটা? 20। 20 মানে দেখো সেটাই হচ্ছে কি, তার মানে 5 মানে হচ্ছে এটা। 0101। হ্যাঁ, এবার এটা করলে আমার দু ঘর করে সরছে যেহেতু। হুম, এটাই তো হওয়ার কথা, দু ঘর করে সরছে, তার মানে লাস্টে এসে দুটো দুটো জিরো অ্যাড হবে। স্যার দুটো দু ঘর করে সরা ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে ভালো ওয়ানটা। কথা বলছি, আমি বলে দিচ্ছি শোনো। আমি যখন 2 কে দেখালাম, এটার সাথে কম্পেয়ার করো, আমি ওই 2 এর এক ঘর করে মুভমেন্টটা দেখাচ্ছি। 2 মানে 101, এই 0 1 0, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার এর এক ঘর করে মুভমেন্ট হলে কি হবে? ভালো করে দেখো, জিরো যেটা ছিল সেটা
এই এরকম ভাবে রিপ্লেস হলো। জিরোটা ধরো ওয়ান হয়ে যাবে। এরকম ভাবে একটা জিরো হলো, তো আমি একটা প্রিন্টে করে দেখাই, করলে বুঝতে পারবে। দেখো মনে করো আমার কি ছিল, 0 1 0, তাই তো? তো এই যে জিরোটা, সেটা তোমার এক ঘর আগে এলো, এই ওয়ানটা এক ঘর আগে এলো, এই জিরোটা এক ঘর আগে এলো, আর এক ঘর লাস্টের আগে যে ডিজিটটা যেটা ফাঁকা ছিল, সেখানে তোমার আর জিরো জিরো দিয়ে বসে। ফুল হলো। তার মানে কি হলো, জিরোটা এক ঘর এলো, ওয়ানটা এলো, অ্যান্ড এই জিরো হলো, এখানে আর জিরো লাস্টে আছে। জিরোটা। তার মানে আচ্ছা, এইভাবে এবার পুরো দু জিনিসটা ঘর করে কমপ্লিট। এগোনো মানে দুঘর যদি করে হলে, এইটাই যদি আমি দু ঘর করে হ্যাঁ, এগোই, তাহলে এই লাস্টে, ওয়ানটা একদম সামনে চলে যাবে, তাই তো? হুম হুম হুম, লাস্টে দুটো জিরো অ্যাড হয়ে যাবে। ওয়ানটা একদম সামনে চলে যাবে, তারপরে হুম, জিরোটা আসবে, তারপরে দুটো ফের জিরো। ওয়ান হবে 5 এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। ভালো করে মাথা ঠান্ডা করে বোঝো। হুম, আমার বুঝেছি। এটাকে আমি মনে করো তোমার চেঞ্জ করে করে দিলাম 1 0 1। তো এটাকে আমি যদি রিপ্লেস করি তাহলে কি হবে বলো, 1 0 1, তার মানে ফার্স্ট আমার ওয়ানটা এলো, দু ঘর করে যেহেতু হচ্ছে, তারপর জিরো হ্যাঁ, এলো, তারপর ওয়ান এলো, আর লাস্টে যেহেতু দু ঘর, সবসময় যত ঘর হচ্ছে ততগুলো লাস্টে জিরো তত বসবে। ঘর জিরো বসে দিতে হবে। তাহলে এইটা হলে কত হচ্ছে দেখো। কিন্তু স্যার বলছি যে ওটাকে যখন আমি দু ঘর করে এগোবো, হ্যাঁ আপনি হ্যাঁ তো দু ঘর করে হ্যাঁ এগোলাম, হ্যাঁ তাহলে হ্যাঁ। আমার তো জিরোটা সবার আগে আসার কথা না? মানে 1 0 1, জিরোটা সবার আগে চলে আসবে, তারপরে ওয়ান আসবে, তারপরে বাদ বাকিটা জিরো বসে যাবে না? 1 0 1 0 0 বলছো না কি বলছো, একবার ভালো করে বলো, বুঝলাম না। হ্যাঁ, মানে 1 0 1 0 0 আর কিরকম? হুম, ওয়ান জিরো সেটাই না, তো। ওয়ানটা, ওয়ানটা তাহলে থাকবে কি করে যদি আমি মানে আগেরটাই যেমন হলো না যে আগে দেখো একটা ফাইভ, ঘরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাইভটাকে আমি কিভাবে লিখতে পারি, ফাইভটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, 0 0 0 0 1 0 1, হ্যাঁ হ্যাঁ লেখা যায় তো? এবার দুঘর হ্যাঁ। করে এগোও তো কি হয় দেখো। ও আচ্ছা, ওই পুরো গোটা সংখ্যাটাকে এগোতে হবে। আমি ভাবছি বোধহয় প্রথম থেকে দুটো অঙ্ক কেটে দিয়ে তার বাদ বাকিটা এগোতে না হবে। না আচ্ছা আচ্ছা, না বুঝেছি। না, ঠিক আছে, তুমি যখনই দেখবে সিকোয়েন্সটা বড় হয়ে যাচ্ছে, সামনে জিরো অ্যাড করবে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। হুম, অবিনীল, ঠিক আছে। ক্লিয়ার? প্রবলেম হলে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে ওই এগোনোর ব্যাপারটা একটু বলবেন আমার? দেখো শিফট মানে কি, পেছন থেকে চাপ খেয়ে সামনের দিকে এগিয়ে আসে। তো হ্যাঁ এখানে এখানে দেখো, তো আমার এখানে কি আছে, 0 1 0 1। তো এইটাকে আমি যদি ফার্স্টে এক ঘরটা বোঝে দু ঘরের চিন্তায় যাও, আমি যদি এক ঘর করে এগোই, তাহলে আমি ভালো করে এখানে বোঝো, প্রিন্টেও দেখানো একটু মুশকিল হয়ে যাচ্ছে। দেখো এক ঘর করে যদি এগোই, আমার এইখান থেকে বোঝো, এখানে জিরো ছিল, সেই জিরোটা এক ঘরে এগিয়ে এসে সামনের দিকে রিপ্লেস হয়ে গেল। এখানটা জিরো ছিল, তো এইটা দেখো, এইটা ভালো করে নোটিস করো, এটা জিরো ছিল, জিরো ছিল তো, হ্যাঁ এই জিরোটা এই ওয়ানটা দ্বারা রিপ্লেস হয়ে গেল, এই জিরোটা এই ওয়ানটা দ্বারা রিপ্লেস হলো, তাহলে ওয়ানটা আগে চলে এলো। এবার এই যে ওয়ানটা ছিল, সেই ওয়ানটা পেছনের জিরোটা দ্বারা রিপ্লেস হলো, তাহলে সেই জিরোটা চলে এলো। এবার এইখানে যে জিরোটা ছিল, সেটা পেছনের ওয়ানটা দ্বারা রিপ্লেস হলো, ওয়ান হয়ে গেল, আর পেছনে কিছুই নেই, মানে জিরো চলে এলো। ঠিক হ্যাঁ, আছে, এটা বুঝেছি। যদি ওয়ান ঘর করে করি, এবার টু ঘর করে করলে পেছনে দুটো জিরো অ্যাড হবে, একটা জিরো অ্যাড হচ্ছিল, দুটো জিরো। ভালো করে দেখো, এই জিরো ছিল ফার্স্ট, এই জিরো ছিল, আমি এক ঘর ওয়ান শিফট করছি, জিরো ছিল, সেই জিরোটা আমার রিপ্লেস হয়ে গেল ওয়ান দিয়ে, হলো।
এখানে 1 ছিল, সেই 1টা পেছনের 0 দিয়ে রিপ্লেস হলো। এখানে 0 ছিল, সেই 0টা পেছনের 1 দ্বারা রিপ্লেস হলো। এইখানটা ফাঁকা ব্ল্যাঙ্ক, কিছু নেই, 0 চলে এলো। ক্লিয়ার তো? Yes, sir. এবার এর ঠিক উল্টো জিনিসটা হবে, এটা লেফট শিফট ছিল, এবার রাইট শিফট। তো আমি রাইট শিফটে তাহলে বোঝাই। তো রাইট শিফটে তাহলে কি হবে? কিছুই নয়। আমি যদি এখানটা আমি 2 এর রাইট শিফট করি, আগে এগুলো কাটি। তো 2 এর যদি আমি রাইট শিফট করি, তো দেখো অ্যারোর সাইনটা, মানে এই যে অ্যারোর মতো সাইন হচ্ছে না, এই সাইনটা যেদিকে আছে সেই শিফটার ইন্ডিকেট করছে। দেখো এটা রাইটের দিকে আছে, তার মানে এটা রাইট শিফট ইন্ডিকেট করছে। তো এটা জিনিসটা দেখে বোঝা যায়। তো 2 মানে আমি লিখতে পারি 0 1 0, তাই তো? তো রাইট শিফট হলে কি হবে? Never দেখো right চলবে। এবার তাহলে এই 0 ছিল, এইখানটা 0 ছিল, ভালো করে দেখো। রাইট থেকে এটা হতে হতে আসবে। দেখো ভালো করে দেখো, এখানটা 0 ছিল তো, রাইট সাইডটা দেখো হ্যাঁ, ভালো করে। এই 0টা আগের 1টা দ্বারা রিপ্লেস হয়ে গেল, তাহলে 1 হলো। তারপর দেখো এখানটা 1 ছিল, ছিল তো? ওটা 0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, মানে 0 আর হবে, আর তারপরে তার আগেও 0 হয়ে যাবে। তার কিছু আগে নেই কি মানে। কি আছে? 0 আছে, তার ওইখান থেকে চলে এলো, তার 0। তাহলে অ্যান্সার কি হবে আমার? 1। ক্লিয়ার? চলো প্রিন্ট করে Yes. দেখো কত দিচ্ছি। বুঝা গেল? শিফটিংটা ক্লিয়ার? Yes. তো একটু নিজের মতো করে গুছিয়ে লিখে নাও, তারপর আমাকে হয়ে গেলে জানাবে। এক্সাম্পল 2 একটা নিজের মতো করে গুছিয়ে লিখে নাও, তারপর হয়ে গেলে আমাকে জানাবে। সহায়ক রাইটটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, দেখো। 0 1 0। হুম, জি, দেখো 2 মানে হচ্ছে 0 1 0, তাই তো? এবার দুঘর করে এগোচ্ছে, দুঘর করে এগোচ্ছে। তার মানে তুমি দেখো, আমার যে এখানে তো এইটা ছিল, এর বাইরে বেরিয়ে যাচ্ছে। ওয়ানটা আচ্ছা, দেখো, ওয়ানটা মানে এই 0001 কে ও রিপ্লেস করে আর দিচ্ছে। সামনে হ্যাঁ, দুখানা জিরো বসার জন্য যেটা তিনটে হ্যাঁ, ঘরের জায়গা ছিল, এই সে দেখো, বেরিয়ে যাচ্ছে 1 0টা। ওয়ানটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? হুম। ওই জন্য তোমার অ্যান্সারটা, তোমার এই 0 0, এই যে দুটো জিরো জিরো। ছিল না, এই দুটো জিরো এই হ্যাঁ। 1 0টাকে রিপ্লেস করে দিল। আচ্ছা। এই হ্যাঁ, দুটো হ্যাঁ। জিরো এই 1 0টাকে রিপ্লেস করে দিল, তাহলে অ্যান্সার রিপ্লেস তোমার করে 0 দিল। চলে এলো। আচ্ছা আচ্ছা। হুম। স্যার এটাই যদি লেফট শিফটের ক্ষেত্রে হয় তাহলে ব্যাপারটা কিরকম হয় একবার বলতে পারবেন? হ্যাঁ, মানে লেফট শিফট ক্লিয়ার এটা হবে। চেঞ্জ করে দেখা যাক, তাহলে চলো দেখা যাক। এটাই লেফট শিফট। হুম, তাহলে আগে এক্সিকিউট করি, তারপর বলছি। তাহলে অ্যান্সার তোমার দিল 8। এবার কেন দিল বলি। তো আমার কি হচ্ছে দেখো, 0 0 0 0 1 এই 2 আছে, তার মানে 0 1 0, তাই তো? হুম। এটা 2। হুম। ক্লিয়ার? এবার দেখো, হ্যাঁ, এই যে 1 0টা, সেইটা কি হবে? আগের যে 1 0 0টা আছে সেটাকে রিপ্লেস করে দেবে, তার মানে সেটা হচ্ছে রিপ্লেস 0 করে 0 0, এই 1 ওয়ান 0, জিরোটা দুটো বিট। তারপর এই হুম, 1000 হয়ে যাবে আর কি। তার মানে হ্যাঁ 1 0, আর হাজার। তারপর ও ওইটা জিরো, এটা তো তার মানে 8 কত হয়, হচ্ছে? হ্যাঁ 8 হচ্ছে। 8। ক্লিয়ার তো? পেয়েছি। হুম হুম। হুম, হুম। তা নিজের মতো করে গুছিয়ে লিখে নাও কিভাবে হচ্ছে, নাহলে পরে গিয়ে বুঝতে পারবে না। হয়ে গেলে চ্যাট বক্সে লেখো। তো এবার আমাকে বলো তো, এইটাকে আমি যদি 3 করে দিই তাহলে কি হবে? বল। ট্রাই করো। খুব ইজি, আগেরটার মতোই ট্রাই করো। স্যার 0 0 1 0 তারপর সবগুলো শূন্য। আচ্ছা,
দেখা যাক। তো তাহলে কি হচ্ছে, এই যে তিনটে আছে, এই তিনটে আগের এই 0 0 তিনটেকে রিপ্লেস করে দেবে। বোঝা গেল? এই তিনটে আগের 0 0 0টাকে রিপ্লেস করে দেবে। আগের এই যে 3 ঘর 0 0 আছে আচ্ছা এটাকে। 0 0 1 0 হ্যাঁ হ্যাঁ, বলো বলো। 0 0 1 0 হ্যাঁ, 0 0 1, তারপর 0, আর এইগুলো সবকটাই তোমার 0 0 0। তার মানে অ্যান্সার হবে তোমার নিয়ার। আচ্ছা, এটা তোমার এরর এই জন্য দিচ্ছে যেহেতু এই জিনিসটা আছে। দেখো 16 দিল। হুম, ক্লিয়ার তো? ওটাকে এই করে দেখো 16ই আসবে। তাহলে রাইট শিফট লেফট শিফট নিয়ে কোনো ডাউট নেই তো? একবার ফাইনাল বলে নাও। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো? নেটওয়ার্ক হ্যাঁ ইস্যু স্যার হচ্ছিল হ্যাঁ একটু। স্যার, হ্যাঁ, তাহলে রাইট শিফট লেফট শিফট নিয়ে কোনো কারোর কোনো ডাউট নেই? তাহলে আমরা ফার্দার এগোবো। ঠিক আছে তো? চলো। তো নেক্সট যেটা আসছে সেটা আমার হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অর অ্যান্ড এক্সক্লুসিভ অর। তো বিট ওয়াইজ বলতে আমরা জানি প্রত্যেকটা বিটে কাজ করবে। তো আমি যদি 2 অ্যান্ড লেটস সাপোজ 2 করি, তো চলো দেখা যাক অ্যান্সার কি হবে। আমরা অ্যান্ড করেছি, অ্যান্ড কিভাবে পারফর্ম করে আমরা জানি। যদি দুটো সেম বিট মানে 1 আর 0, যদি 0 একটাও থাকে ইনপুটে, তাহলে তোমার আউটপুটটা 0 হয়, তাই তো? অ্যান্ড গেট এটা আমরা জানি, বেসিক লজিক গেট মনে করো। হ্যাঁ স্যার হুম, তাহলে 2 এর রিপ্রেজেন্ট করলে কি হবে? 0 1 0, আবার 2 করলে 0 1 0। তাহলে অ্যান্সার কি হবে? 0। অ্যান্সার হবে তোমার কত হবে? 0 1 0, তাই তো? তাহলে হ্যাঁ অ্যান্সার 2ই আসবে। চলো দেখা যাক। ক্লিয়ার? অন্য কিছু নিয়ে করা যাক। সে চলো। অন্য কিছু নিয়ে ওটা দেখা। হুম হুম। মনে করো 3 নিলাম, 3 and 2 করলে, বা তোমরা বলো কি বলছো বলো। ঠিক আছে এটাই করুন। 3 এর 3, এটাই থাকুক। আচ্ছা। তো 3 মানে কি বলো? 0 1 1। 2 মানে কি বলো? 0 1 0, তাই তো? চলো দেখা যাক কি হয়। তার মানে 0 হলো, 0 1 0 2ই হবে। চলো। আচ্ছা, এরর দিচ্ছে এইটার জন্য। ঠিক আছে? হ্যাঁ স্যার সেম ভাবে বিট ওয়াইজ অর এর সাইনটা দেখো এইভাবে। এটা বিট বাই বিট কাজ করছো। তাহলে কি হবে বলো? 3 মানে হচ্ছে তোমার 0 1 0 0, 1 1 এই সরি স্যার 0 1 1 1, হ্যাঁ। আর হচ্ছে তোমার 2 মানে হচ্ছে 0 1 0 0। 1 0। হুম, তাহলে কি হবে বলো? 0, আমরা জানি অর এর ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে 1 1 চলে 1 আসে। তার মানে অ্যান্সার তোমার হবে 3। চলো দেখা যাক। 3 হুম, ঠিক আছে, আউটপুট 3 চলে এলো। অন্য ভ্যালু নিয়ে দেখা যাক। মনে করো এটাকে আমি 5 করেছি, হ্যাঁ, তাহলে কি হবে বলো? 5 করলে তার মানে হচ্ছে 0 1 1, 0 1 1 আর 0 আর ওই 1 আর 0 1, 1। তাই তো? তাহলে কি তাহলে হবে হবে বলো? 1 1 1। 1 1 1 হুম, তার মানে অ্যান্সার হবে 7। চলো দেখা যাক। 7 হুম, ঠিক আছে। তো সেম ভাবে
আমাদের এক্স অর করেছিলাম, মনে আছে? জর্জ যেটাকে বলা হয়, জরের ফাংশনালিটি মনে আছে? না স্যার, এক্সক্লুসিভ অর বা জর স্যার ওটা কি উল্টোটা হবে? মানে কি বলছো বলো? মানে জিরো যদি কোনোটার মধ্যে থাকে তাহলে জিরো চলে আসবে। না না, সে তো নট হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ও, অরে। হ্যাঁ, একটু জরের ফাংশনালিটিটা দেখবে। জরে কি হয়, দুটো যদি সেম বিট হয় তাহলে হচ্ছে জিরো আসে, আর দুটো বিট যদি ডিফারেন্ট হয় তাহলে ওয়ান আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জর করিয়েছিলাম দুটো যদি সেম লজিক আসে গেট তাহলে যখন। হুম। দুটো সেম আসলে জিরো, আলাদা আলাদা হলে ওয়ান। হ্যাঁ, দুটো বিট যদি সেম আসে তাহলে হচ্ছে জিরো, দুটো বিট ডিফারেন্ট হলে তাহলে হচ্ছে ওয়ান। তো এটাই করা যায়। থ্রি, জরের সাইনটা হচ্ছে যেভাবে আমরা নর্মাল পাওয়ার সাইনটা দিই সেই রকম। এই উপরে যে অ্যারোটা, এটা হচ্ছে তোমার জরের সাইন এখানে পাইথনের ক্ষেত্রে, বিট ওয়াইজ জরের ক্ষেত্রে। তো এক্সিকিউট করা যাক, তার আগে দেখো এক্সপ্লেন করে দিই। 311 আর এটা হচ্ছে 101, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে নিজেরা বলো তো, আগে বলো, নিজেরা বলো, ট্রাই করো। ওয়ান ওয়ান ওয়ান, জিরো। একদম। যেহেতু বললাম সেম বিট হলে জিরো, ডিফারেন্ট বিট হলে ওয়ান, তার মানে তোমার অ্যান্সার হচ্ছে সিক্স, তাই তো? সিক্স তো? হ্যাঁ অভিনীল বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, চলো দেখা যাক। সিক্স। জ্বরের কনসেপ্টটা লিখে রাখো যদি ভুলে গিয়ে থাকো। জ্বরে কি হয়, জ্বরের সাইনটা হচ্ছে প্লাস একটা সার্কেলের ভেতরে, সাইনটাও দেখিয়েছিলাম, এই রাখো। জ্বরের সাইনটা হচ্ছে এরকম। সেম বিট হলে অন, তাই তো? না, দুটো সেম বিট হলে জিরো, ডিফারেন্ট বিট হলে ওয়ান, উল্টো বললে। এইরকম সাইনটা হয় জ্বরের সাইনটা, মনে পড়ছে? জ্বরের সাইনটা মনে পড়লো? হ্যাঁ স্যার। স্যার ওই জর্গেট নরগেট ওগুলো আমাদের এবছর আছে না নেই? এটা পাইথন শিখছো বলে একটু রিভাইজ হচ্ছে না, তোমাদের লজিক গেট সেই মতো নেই, পাইথনের কনসেপ্টও রিভিশন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হুম। তো খুব ফাস্ট এই কটা সবাই নোট করে নাও, বিট ওয়াইজ যে কটা আছে হয়ে গেলে সেম ভাবে রেসপন্স করো, তারপর আমরা পরে কম্পারিজন অপারেটর গুলো দেখব। খুব ফাস্ট নোট করে নাও নিজেদের মতো করে, হয়ে গেলে সেম ভাবে আমাকে জানবে। তিনটে বিট ওয়াইজ অপারেটর আছে, করে নাও। খুবই ইজি জিনিস, যেটা আমরা ম্যাথেও ইউজ করি, কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল। তো এই জিনিসগুলো আর সেরকম কিছু নেই। আর এই যে জিনিসটা, এটাকে নট ইকুয়ালস টু বলা হয়। আগে একটা এক্সপ্লেনেটরি সাইন ইউজ করা হয়, বিস্ময়বোধক সাইন, সেটাকে ইউজ করে দিলে তোমার এটাকে নট ইকুয়ালস টু হিসেবে আইডেন্টিফাই করা হয়। আর এইগুলো কম্প্যারিজন অপারেটর, ইকুয়ালস টু অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর সাথে ইকুয়াল হয় কিনা, বেসিক্যালি এগুলো ইফ এলস কন্ডিশন যখন হবে তখন এই কম্প্যারিজন অপারেটর গুলো আমরা ইউজ করব। ঠিক আছে, অনেকটা সি এর মতোই, এখানে আর নতুন করে বলার মতো কিছু নেই। তো কম্প্যারিজন অপারেটর সবকটা লিখে নাও। তারপর আমরা নেক্সট যে পয়েন্ট গুলো আছে তার সেই পয়েন্ট গুলো খুব ফার্স্ট এই লাইনটা লিখে নাও, হয়ে গেলে একবার রেসপন্স করবে। কম্প্যারিজন অপারেটর দেখানোর মতো কিছুই নেই, আমরা ইফ এলস কন্ডিশন যখন শিখবো, ফর লুপ আর একটু চালাবো, তখন এই জিনিসগুলো আমাদের লাগবে, অর্থাৎ কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে। তো এক কাজ করি, আইডেন্টিফাই অপারেটরটা বলে নিই, তার সাথেই তোমরা ওটা লিখে নেবে। তো দেখো, আইডেন্টিফাই অপারেটর যেখানে আমাদের দুটো আছে, ইজ আর ইজ নট। তো আগের দিন তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম কি আমার মনে পড়ছে না, একবার আমাকে মনে করো, যে লিস্ট, লিস্ট জিনিসটা কি আমরা বলেছিলাম আগের দিন?
ক্লাসে লিস্ট কি করেছিলাম? ডাটা টাইপে কি দেখেছি আমরা লিস্ট জিনিসটা? Yes, sir. দেখেছি। তো আমি তাহলে এখানে একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। মনে করো এক্স ইকুয়ালস টু, আমি এইভাবে একটা লিস্ট তৈরি করে, আমরা জানি থার্ড প্যাকেট দিয়ে একটা লিস্ট করা হয়, তার মধ্যে আমি র্যান্ডমলি কিছু নাম্বার আমি নিয়ে নিচ্ছি। এরকম আমি নাম্বার আমি নিয়ে নিলাম লিস্টের মধ্যে। ক্লিয়ার? এরপর আমি দেখবো যে আমি মনে করো সার্চ করতে চাইছি ফোরটা কি ইনক্লুড এই লিস্টে। তো আমি কি লিখবো, আমি এটা প্রিন্ট করার জন্য আমি দেখি প্রিন্ট 4 ইন এক্স। তো ইন এটা তুমি ইজ করো। আচ্ছা, একটু ভুল হলো। আমি যখন চেক করব আছে কি নেই, সেক্ষেত্রে ইনটা ইউজ করা হয়। তো এটা আমি আগে দেখিয়ে দিই, সেটা সিকোয়েন্স মেম্বারশিপ বলা হচ্ছে যেটাকে। আহ তো দেখো আউটপুট দিল ট্রু। আর আমি যদি আহ এখানে অন্য কিছু দিয়ে সার্চ করি, মনে করো আমি যেটা লিস্টে নেই, মনে করো 8 দিলাম, প্রিন্ট করি, দেখো ফলস। ওকে, এবার একটা আছে নট ইন, অর্থাৎ এর উল্টো কাজটা করবে। তো আমি যদি 4 এখানে নট ইন করি, তাহলে এটা আমার দেবে ফলস, কারণ 4 তো আছে এর ভেতরে। আমি নট ইন বলছি, তাহলে ফলস জিনিসটা, তাই তো? হ্যাঁ স্যার। ওই জন্য তোমাকে Yes, বলছি, sir. এইটাকে বলা হচ্ছে সিকোয়েন্স মেম্বারশিপ। তো স্যার হোপফুলি এইটা দিয়ে কাজে লাগে কি, মানে এটা ব্যবহার কি? মনে করো কোনো কিছু একটা চেক করছো, একটা ডাটাবেস থেকে তুমি অনেকগুলো ইউজারের ডাটা পেয়েছো। এবার তুমি সেই সমস্ত ডাটাগুলো দেখতে চাইছো আহ, যারা আইফোন কিনেছে, বা আদৌ আইফোনটা সেল হয়েছে কি তোমার ওই লিস্টের মধ্যে থেকে। তাই তুমি লিখবে আইফোন ইন লিস্ট। তো আইফোন যদি লিস্টে থাকে সেটা সেল দেখিয়ে ও দেবে। আচ্ছা। বুঝতে পেরেছো? এগুলো কাজ অনেক আছে, হুম, যত অ্যাডভান্স লেভেলে যাবে বুঝতে পারবে কি কাজ হচ্ছে। হুম, ঠিক আছে? ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমার সিকোয়েন্স মেম্বারশিপ বলা হয়। আরেকটা যে ইজ আর ইজ নট। মনে করো আমি এ ইকুয়ালস টু 2 করলি, এবার আমি যদি প্রিন্ট করি এ ইজ 2, দেখো অ্যান্সার দিল ট্রু। দেখতে পেলে? আমি যদি এখানে 3 করি, দেখো অ্যান্সার কি দেয়, ফলস। জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এটা যদি নট করে দিই, তাহলে এর উল্টো অ্যান্সারটা আসবে। তার মানে এটা তো ট্রু, এ নট ইজ ট্রু দেবে। ট্রু দেবে। আচ্ছা, এক মিনিট, নট, আচ্ছা নট শুধু, নট ইজ হয়নি, নট। স্যার না, ইজ নট হবে। আচ্ছা আচ্ছা, সরি। ঠিক হ্যাঁ স্যার, আছে? ট্রু দেখিয়েছে। তো এই জিনিসগুলো একটু নোট করে রাখ। হয়ে গেলে আমাকে সেম ভাবে যা। নেক্সট আমাদের কি আছে চলো দেখা যাক। আহ এবার লজিক্যাল নেগেশন আছে, যেটা নট এক্স করলে সেম জিনিসটা, ওই আমাদের যে বিট ওয়াইজ এক্স অর করলে ওই রকমই টাইপস অফ কাজটা করে। হ্যাঁ, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি। তো প্রিন্ট, আমি যদি নট ডাইরেক্ট এইভাবে লিখি 1, চলো প্রিন্ট করে দেখা যাক কি দিচ্ছে। দেখো 1 মানে বেসিক্যালি আমরা এটাকে ট্রু হিসেবে আইডেন্টিফাই করি।
ঠিক আছে? এটার যখন আমি নট করলাম তাহলে এর অ্যান্সার দিল আমাকে ফলস। ঠিক আছে? 0 করে দেখা যাক। বোঝা গেল জিনিসটা? হয়তো এটার অ্যান্সারটাই তোমাকে ট্রু ফলস এ দেবে। যেরকম আমরা যখন করেছিলাম, জিরো দিলে আহ, ফলস, যেহেতু নট দেওয়া হয়েছে যেন ট্রু দিয়েছে, তাই তো? হুম, নট আছে যেহেতু। হ্যাঁ ঠিক আছে? যেহেতু যেরকম আমরা ওই যেটাকে বলে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল করেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই কাইন্ড অফ ট্রুথ টেবিল আর ট্রু আর ফলস। যেহেতু 0 এটাই আমাকে ফলস ইন্ডিকেট করছে, যেহেতু তার আগে নট দিয়ে দিয়েছি তাহলে অ্যান্সারটা আমার ট্রু দিল। হোপফুলি ক্লিয়ার। এবার নেক্সট মনে করো আমি অ্যান্ড অপারেশন আছে, মনে করো আমি অ্যান্ড করছি, সেম ভাবে অ্যান্ড হবে। মনে করো আমি ওয়ান অ্যান্ড আমি এইভাবে লিখতে পারি, অ্যান্ড এভাবে লিখলেও কাজ হবে, 1 and 0। তাহলে অ্যান্ড করলে আমরা জানি 0 দেবে, তার মানে কি দিচ্ছে দেখো, 0। ঠিক আছে? এবার চলো এটা ট্রাই করে দেখা যাক অ্যান্সারটা দিচ্ছে কি, বিটওয়াইজ এর মতো অ্যান্সারটা দিচ্ছে কি। মনে করো 2 and 0 বললাম, তার মানে অ্যান্সার তো 0 দেওয়ার কথা। চলো দেখা যাক 0 কাজ করছে। মনে করো এটাকে আমি 1 করে দিলাম, বা এটাকেও আমি 2 করে দিলাম, সেক্ষেত্রে আমার 2 আসার কথা। কাইন্ড অফ তোমার বিটওয়াইজ এর মতোই কাজটা করে। এটা কেন হলে বুঝতে পারলে? 2 কেন অ্যান্সার দিল? হ্যাঁ স্যার। একবার তবুও দেখিয়ে দিই, দেখো 0 1 0, এটাও 0। 0 1 0, ওই জন্য হ্যাঁ, আউটপুটও 0 1 0। আউটপুট তোমার তাই জন্য চলে এলো 0 1 0। ঠিক আছে? এইভাবে আমাদের যেমন সি প্রোগ্রামিং এর ডবল অ্যাম্পারস্যান্ড ইউজ করে করতে হতো, এখানে ডাইরেক্ট এরকম এন্ড অর লিখে করা যায়। এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, পাইথনের রিজার্ভ ওয়ার্ড এগুলো। তুমি এইগুলোকে ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবে না। ঠিক আছে? সেম ভাবে অর, অর করলে কি হবে তাহলে স্যার বলো? এরও কি ওই সি এর মতো আবার নেমিং ভেরিয়েবল এরকম কোনো আছে নাকি নিয়ম? হ্যাঁ, ভেরিয়েবলের নাম তো দিতে হচ্ছে। যেমন আমি একটু আগে এক্স ইকুয়ালস টু একটা লিস্টের নাম নিলাম, তো এটাই তো একটা ভেরিয়েবল, হ্যাঁ হ্যাঁ এক্সটাই তো একটা ভেরিয়েবল। তো তুমি হ্যাঁ, না এই না ওইটা আমাদের যেমন ওই এতে জিজ্ঞেস করেছিল, ভাইভাতে জিজ্ঞেস করেছিল যে ওই সিতে ভেরিয়েবল নেমিং এর ইয়েগুলোকে ক্রাইটেরিয়া গুলো কি কি, এরকম হ্যাঁ, হ্যাঁ, পাইথনে তাহলে জিজ্ঞেস এরকম কোশ্চেন করতে পারে। হ্যাঁ, পাইথনেও বলতে পারে রিজার্ভ ওয়ার্ড গুলো কেন ইউজ হবে না, ওইগুলো কেন আমরা ইউজ করতে পারছি না, কারণ ওগুলো রিজার্ভ কিওয়ার্ড। ঠিক আছে? ওগুলো এর ভেরিয়েবল। মধ্যেই ইউজ হচ্ছে। হ্যাঁ, আমি ফার্স্ট ফাংশনে। ক্লাসে একটা কথা বলে শুরু করেছিলাম, পাইথনে ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে ডাইনামিক্যালি টাইপ। মানে ভেরিয়েবলের টাইপটা ডিক্লেয়ার করতে হয় না, ও অটোমেটিক টাইপটা নিজে থেকে ডিসাইড করে নেয়। হ্যাঁ। ঠিক আছে? ভেরিয়েবল অবশ্যই আছে, ভেরিয়েবল না হলে তুমি স্টোর করবে কোথায়? হুম। ঠিক আছে? তো ঠিক। 0 1 0, আর এটা হচ্ছে তোমার 0 1 1। তো অ্যান্সার তোমার 3 আসার কথা, তাই তো? তো চলো দেখা যাক, যেহেতু অর করছি, সামথিং ওয়েন্ট রং। দেখি 2 কেন দিল। তোমার হচ্ছে আহ এটা হচ্ছে 0 1 0, আর এটা হচ্ছে তোমার 0 1 1। যেহেতু অর করছি, তার মানে হচ্ছে 0 1 1, তাই তো হওয়ার কথা।
হুম, আচ্ছা, তাহলে আগেরটা কেন দিল না? কিছু কম্পাইলার এরর হতে পারে। তো এটা করলেও তো সেম জিনিসই দেবে তোমার, 1 0 1 1, নেক্সট হচ্ছে 0 1 0 0 1 1, 3 এলো। ঠিক আছে, পরের ক্ষেত্রে সবসময় ট্রাই করবে আগেরটা বড় দেবার, ওই জন্য হয়তো এররটা দিল, মানে অ্যান্সারটা প্রপার এলো না। এটা হচ্ছে 1 0 1, আর এটা হচ্ছে তোমার 0 0 1 0। তাহলে যদি 1 এক্সিকিউট করি, তার মানে তোমার আসবে 1 1 1, তাই তো? 1 1 1। না মানে 7। তার মানে দেখা যাক কি দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, জিনিসটা বুঝতে পারলে এটা প্রবলেম আছে, মানে একটু বোঝার ব্যাপার আছে। 5 or 2, ক্যাপিটাল যে সব থেকে বড় যে ভ্যালুটা সেই ভ্যালুটাই ও নিচ্ছে। ঠিক আছে, দেখো এইখানটা দেখো, 3 করলে ও 3 দিচ্ছে। এরকম কেন হচ্ছে? হ্যাঁ, 1 মিনিট দেখতে দাও। হ্যাঁ, দুটো অর, ও সবসময় ম্যাক্সিমাম প্রায়োরিটির ভ্যালুটাকে নিচ্ছে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা আমাদের প্রবলেম ক্রিয়েট করছিল। চলো 1 মিনিট একবার ট্রাই করতে দাও, একবার। হ্যাঁ, এখান থেকে এটা যেহেতু লজিক্যাল, আমাদের বিট ওয়াইজ কাজ করছে না, তাই জন্য এটা এইরকম ভাবে কাজটা করছে। অর 9 or 2, ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিচ্ছে 9। ঠিক আছে, স্যার এন্ডটা তাহলে বিটওয়াইজ এর মতো কাজ করছে, কিন্তু এটা কেন কাজ করতে? হ্যাঁ, অ্যান্ডটাতেও প্রবলেম আছে, কেন? অ্যান্ড একবার চেক করতে দাও। মনে করো 7 and 2 করে দেখা যাক। হ্যাঁ, দেখতে পেলে? ও ছোট ভ্যালুটাকে নিচ্ছে। হ্যাঁ, তখন আমাদের ছোট ভ্যালুটা ওটা হয়ে যাচ্ছিল বলে ওরকম একই মনে হ্যাঁ, হচ্ছে। ওইটা ওই জন্য বোঝা যাচ্ছিল না, ওই জন্য প্রবলেমটা আসছে। তাহলে এটা একটু অন্যরকম ভাবে কাজ করে। দেখো এটা এক্সিকিউট করে দেখো, অন্য অ্যান্সার আসবে। 7 মানে হচ্ছে 1 1 1, আর তার মানে হচ্ছে 2 মানে হচ্ছে তোমার 0 1 0। তার মানে তোমার যদি করি 0 1 0, সেই 2ই আসছে। ঠিক আছে, মানে এইটা কনসেপ্টটা এইটাই, মানে এখান থেকে মিনিমাম ভ্যালুটা নিচ্ছে, ওখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছে। তো এটাকে চেঞ্জ করে 3 করে দেখে কি দিচ্ছে দেখা যাক। 3 দেবে দেখো। 3 তো দেওয়ার আচ্ছা, কথা। আচ্ছা, আচ্ছা, এটা রিমুভ করতে হবে। হুম, হুম, হ্যাঁ স্যার 3 দিয়েছে। এখান থেকে মিনিমাম ভ্যালু তুলছে, আর অর্ডার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটা তুলছে। 1 1 1 হলো, আর ওইদিকে আহ, তো 3 মানে করা যাক, হচ্ছে করা যাক, করা যাক, করা যাক, 1 1 1। 3 মানে হচ্ছে 0 1 0। 0 1 হুম, 1 1 স্যার 0 1 1। তার মানে হচ্ছে 0 1 স্যার ওটা 0। 0 1 1 হবে, 3 তো। ও আচ্ছা, আচ্ছা, সরি। হুম, হুম। দেখো কনসেপচুয়ালিও আমাদের অ্যান্সারটা সেই মতো যাচ্ছে। হ্যাঁ শুধু অডটাতে গন্ডগোল হচ্ছে। হুম, না না, অরটাতেও লজিক আছে কিছু একটা। 1 মিনিট, আমি যদি এটাকে অর করি, 0 নাক কাট। 1 1, 1 1 1, বাট এই অ্যান্সার দেবে, হ্যাঁ 7ই তো দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, অন্য ভ্যালু চেঞ্জ করে দেখা যায়। 4 1 1 1, দেন হচ্ছে 1 0 0, তার মানে 7ই দিচ্ছে দেখো। হুম। ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কাজ করছে হ্যাঁ।
বুঝতে পারলে? এবার এইটাকে আমি মনে করো চেঞ্জ করে 6 করে দিই, দেখি কি হচ্ছে। তো অ্যান্সার তোমার 6 দেওয়ারই কথা। দেখা যাক। 1 1 0, তাই তো? 6 মানে? হ্যাঁ, আর এটা হচ্ছে 1 0 0। চলো দেখা যাক। তাহলে 110 1 1 মানে Yeah, 6। 1106. 6 আসছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে এইটার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম, আর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসছে, আর তোমার অ্যান্ড এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা বলছে। জিনিসটা ক্লিয়ার? একটু অসুবিধা হচ্ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? বোঝা গেছে তো? অন্য ভ্যালু নিয়ে করা যাক, আর একটু দেখা যাক, এক্সপেরিমেন্ট করা যাক। মনে করো আমি এটাকে 8 করে দিলাম, তাহলে দেখা যাক কি হয়। 8 মানে হচ্ছে তোমার 1000, তাই তো? 8 মানে এটা তো? Yes. আর 4 মানে হচ্ছে 01। তাহলে দেখা যাক কি হয়, দেখো। তার মানে হচ্ছে 1 1 0 0। দেখা যাক তাই হচ্ছে কি। তার মানে হচ্ছে তোমার 12 আসার কথা। দেখা যাক কত দিচ্ছে, 80 দেবে। পরের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। ম্যাক্সিমাম মনে রেখো, ম্যাক্সিমাম ভ্যালুটাই ওর দেবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। অভিনীল, তাহলে লিখে রাখো অর্ডার ক্ষেত্রে দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটা, আর তোমার অ্যান্ড এর ক্ষেত্রে মিনিমাম যে ভ্যালুটা। নেক্সট ক্লাসে আমাদের কিভাবে ইনপুট আর আউটপুট ইউজারের থেকে নিতে হয়, এবং এরপর আমরা রিয়েল পাইথন প্রোগ্রামে ঢুকবো, যেখানে আমরা ইউজারের থেকে ইনপুট নেবো এবং সেই ওয়াইজ কোনো, যেরকম আমরা সি প্রোগ্রামিং এ কাজ করতাম, সেই রকম সি প্রোগ্রামিং এর মতো ইউজারের থেকে ইনপুট নিয়ে আমরা কাজ করা শিখবো। তো তার আগে বলে, এখান থেকে কারোর কোনো ডাউট আছে কি?